হ্যালো ফ্রেন্ডস, যাচ্ছি হলো গুয়াহাটি টু শিলচর ট্যুর। আমাদের সব লাগেজ রেডি হয়ে গেছে। সো গাইস, আমাদের ট্রেন হলো 8:25-এ, তো আমাদের 7টার ভিতরে বেরিয়ে যেতে হবে। সো গাইস, দেখা হচ্ছে স্টেশনে। সো গাইস, আমরা পৌঁছে গেছি। আটটা 15। সবসেট। সো গাইস, আমাদের সেট হয়ে গেছে, আমরা নেই ছিল, তো আমরা এখন উঠে বসে পড়েছি সিটে। আমাদের সিট দুটো আপার আর একটা মিড। সো গাইস, আমাদের ডিনার দেখো, পাপা নিয়ে এসেছিল এটা পোলাও। সো গাইস, আমাদের খাওয়া এখন জাস্ট শেষ হলো। আর আমি এইভাবে বসেছি, না হিলতে পারছি না ঢুকতে পারছি। আমি আর মা এক সাইডে বসেছি, মানে একটা উপরে, আর বাবা ওই সাইডে বসে খেলো। তো বেশ খাওয়া দাওয়া হয়ে গেল, আর ট্রেনও রানিং হয়ে গেছে। এখন রাতের টাইম তো কিছুই দেখা যাবে না। সাইড সিনগুলো খুবই সুন্দর হয়, তো রাত টাইমে এসছি তো কিছু দেখা যাবে না। 10:13 হয়ে গেছে, তো শর্ট টাইম মোটামুটি হয়ে গেছে। আমি এইভাবে বসছি না, কোনো শেপ আছে না কিছু। আমার মাথা দেখো একদম পুরো এটার সাথে চিপকে গেছে। সো গাইস, গুড মর্নিং, সকাল হয়ে গেছে। বাবাকে ওঠা। মামা ওঠো, গুড মর্নিং, ওঠো ওঠো। গাইস, আমরা বদরপুর স্টেশন পেয়ে গেছি। বদরপুর জংশন। বদরপুর জংশন। বদরপুর মেন সিনগুলো ছেড়ে এসেছি সকালবেলা। তখন এত অন্ধকার ছিল না, আমি জাগা ছিলাম। আমি 5:30টার থেকে জাগা, না কিছু দেখা যাবে না কিছু, তাই এর জন্য শুয়েছিলাম। তো গাইস, আমরা ব্রাশ করে এসেছি। এখানে সকালের ব্রেকফাস্ট অনেক দোকানই আছে। তো গাইস, ব্রাশ করার পর মেকআপ হয়ে গেছে একটু একটু। আমরা 3জনেই উঠে পড়েছি। তো জাস্ট এখন বদরপুর থেকে ট্রেন ছাড়লো। তো বলছে, কেউ কেউ বলছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাবো। তো দেখি কি হয়। গাইস, ফাইনালি আমরা শিলচর পৌঁছে গেছি। সো বাই বাই দ্য ট্রেন। যে ট্রেনে করে আসলাম সেই ট্রেনটাকে টাটা করে দিলাম। আমরা ফ্লাইওভার পাস করে রোডে চলে এসেছি। বাইরে এত রোদ উঠেছে, আমি জ্যাকেট পরে আর থাকতে পারছি না। খুব ভালো ট্রিপ হলো ট্রেনে আসে। আজকের মতো আমি ব্লগটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। বাই বাই।